আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যারা বাংলায় পড়ালেখা করেছি অথবা মাদ্রাসায় পড়ালেখা করেছি, কিন্তু আরবি ব্যাকরণে আমরা খুবই দুর্বল। আরবি ব্যাকরণ পড়তে আমাদের অনেক কষ্ট হয়। কোরআনের অর্থ বুঝি না, হাদিসের অর্থ বুঝি না, যার কারণে আমরা সঠিকভাবে কোরআন এবং হাদিসের উপর আমলও করতে পারতেছি না। এবং যারা বাংলাতে পড়ালেখা করেছেন, বাংলায় শিক্ষিত হয়েছেন, কিন্তু আপনার আরবি জানার খুবই আগ্রহ এবং আরবি বুঝার খুবই আগ্রহ, তাদের জন্য বাংলা ভাষায় আমরা এই ক্লাসটা শুরু করেছি। আপনারা যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি আরবি অতি দ্রুত বুঝবেন এবং আরবি ব্যাকরণ সম্পর্কে জেনে এর সঠিক অর্থ করতে পারবেন। তাহলে আমরা আজকে আরবি ভাষা কিভাবে শিখতে হবে এবং এর সঠিক সমাধান আমরা এখান থেকে জেনে নেব ইনশাআল্লাহ। চলেন আমরা সরাসরি বোর্ডে চলে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমার আকসাম। কালিমার আকসাম কালিমার প্রকারভেদ। প্রশ্ন: কালিমা কাকে বলে? উত্তর: আরবিতে শব্দকে কালিমা বলে। তাহলে আরবিতে কোনো শব্দকে কালিমা বলা হয়। যেমন কিতাবুন, এই কিতাবুন একটি কালিমা। করআ, এ করআ একটি কালিমা। মিন, এ মিন একটি কালিমা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কালিমা কাকে বলে। আরবিতে শব্দকে কালিমা বলে। যেমন কিতাবুন, করআ, মিন। প্রশ্ন: কালিমা কত প্রকার ও কি কি? উত্তর: কালিমা 3 প্রকার। তাহলে যতগুলো শব্দ আছে সমস্ত শব্দগুলা 3টার ভিতরে কি সীমাবদ্ধ। এই কালিমাগুলো তাহলে কত প্রকার? আরবিতে যত শব্দ আছে সব শব্দ কোনো না কোনো কালিমা। আর এই কালিমাগুলো কত প্রকার? সেটা হচ্ছে কি 3 প্রকার। তাহলে আমরা জানতে পারি কালিমা কত প্রকার? 3 প্রকার। যেমন এসেম, ফেল, হরফ। হয় কালিমাটা এসেম হবে, না হয় কালিমাটা ফেল হবে, না হয় সেটা কি হরফ হবে। তাহলে কালিমা কত প্রকার? কালিমা 3 প্রকার: এসেম, ফেল, হরফ। প্রশ্ন: এসেম কাকে বলে? উত্তর: যে কালিমা নাম বুঝায় তাকে এসেম বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসেম কাকে বলে। যে কোনো জিনিসের নামকে এসেম বলে। যেমন মাজিদুন, এই মাজিদুন একজন ব্যক্তির নাম। তাহলে এসেম কাকে বলে? যে কোনো জিনিসের নামকে বা যে কোনো নামকেই এসেম বলা হয়। ফেইল কাকে বলে? উত্তর: যে কালিমা কাজ বুঝায় তাকে ফেইল বলে। যেই শব্দ দ্বারা কোনো কাজ বুঝায় তাকে ফেইল বলে। যেমন করআ, করআ এই শব্দটা একটা কাজ বুঝায়, সুতরাং এইটা একটা ফেইল। আমরা ইংরেজিতে একে ভার্ব বলে থাকি। হরফ কাকে বলে? হরফ যে কালিমা নামও বুঝায় না, কাজও বুঝায় না, তাকে হরফ বলে। যেমন মিন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এসেম বলা হয় যে কোনো নামকে এসেম বলা হয়। যে শব্দ দ্বারা কোনো নাম বুঝাবে তাকে এসেম বলা হবে। যে শব্দ দ্বারা কোনো কাজ বুঝাবে তাকে ফেইল বলা হবে। এবং যে শব্দ দ্বারা নামও বুঝাবে না, কাজও বুঝাবে না, তাকে হরফ বলা হবে। যেমন মিন। পরবর্তী ক্লাসে আমরা তানবিন ও তার আহকাম সম্পর্কে আলোচনা করব।